মাওলা হুসাইন মহানবী যখন ওফাত লাভ করে, মাওলা হুসাইনের বয়স কত? মাত্র 7 বছর। কেউ কইছে 7.5, কেউ কইছে 6.5, 6.5, 7, 7.5। মাওলা হাসান 1 বছরের বড় ওই সময়। তখন মা ফাতেমার বয়স কত? মহানবীর একমাত্র নূরের যে কন্যা, যিনি সৈয়দাতুন নেসা, যিনি বুতুল, তার বয়স কত? আজ পর্যন্ত মুসলমান সমাজ এইটাই জানে না। বিশেষ করে আমাগো মা বোনেরা, নারীকুলে সর্দারিনী মা ফাতেমাতুজ জোহরা হবে না? তো মা ফাতেমাতুজ জোহরা পৃথিবীতে কবে আগমন করছে 99% নারী জানে না। আর এটা হ্যাঁ জানানোর দরকার নাই, হেরা খালি কার বাড়িতে কি করলো ওইটা জানবো, কোটনামিটা ভালো করে বলবো, মাইন্ড করেন না। আবার গবেষণা আপনি করলে, কারণ আপনারও মরণ আছে, আমারও মরণ আছে, আপনারও জীবন আছে, আমারও জীবন আছে, আপনারও জাহান্নাম জান্নাত আছে, আমারও জান্নাত জাহান্নাম আছে। তা আপনি তো গাছ হাইরা হইয়া রয়েছেন কে? গবেষণা করবেন না? মা ফাতেমাতুজ জোহরার এক রওয়ায়াতে আসছে, মহানবী যেই বৎসর মানে 40 বছর বয়সে যখন নবুয়াত ডিক্লিয়ার করছে, সেই বৎসর মা ফাতেমাতুজ জোহরার আগমন ওই বৎসরে। এবং আরেক জায়গায় আছে মা ফাতেমাতুজ জোহরার আগমন করছে 606 সালে, 606 সালে খ্রিস্টাব্দে, 606। আর মহানবী ওফাত করছে 632-এ। তাহলে 606 থেকে 632, আপনি 6 বাদ দেন, 32-এর থেকে 26 হয় না? 26 বছর বয়সে মায়ও চলে গেছে। পাক পাঞ্জাতনের সর্বপ্রথম শাহাদাত বরণ করে, পাক পাঞ্জাতনের মধ্যে আলে রসুলের মধ্যে সর্বপ্রথম শাহাদাত বরণ করে মা ফাতেমাতুজ জোহরা, যিনি মহানবীর ওফাতের 90 দিনের ভিতরে এই পৃথিবী ছেড়ে চলে যান। তাকে হত্যা করা হয়। কে হত্যা করলো? পুরুষদের নয়, যুদ্ধে গেছে হত্যা করছে। মা ফাতেমার ঘরে ঢুইকা মা ফাতেমাকে কে হত্যা করলো খোঁজ লইবেন না একটু? এইটা কইলে কি অপরাধী হইয়া যাবো? না, ওই নামধারী সাহাবারাই করছে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। মহানবীর ওফাতের সাথে সাথে কি হবে ওই দিনই মহানবী দেখাই দিছে, যখন মহানবী দেহ মুবারককে রওজায় রাখা থুইয়া যারা নাকি সিংহাসন খুঁজতাছে, ক্ষমতা খুঁজতাছে, পদ খুঁজতাছে, যে আমারে কোন পদ দেওয়া হইল, আমারে কোন পদ দেওয়া হইল, আমারে কোন পদ দেওয়া হইল। মাত্র 33 জন, কেউ বলে 22 জন, কেউ বলে 12 জন, কেউ বলে 13 জন, কেউ বলে 18 জন, কেউ বলে 33 জন। মানলাম 33 জনই ছিল। মাত্র 33 জন ছিল মহানবীকে রওজা মুবারকে রাখার সময়, মহানবীর ওফাতের সময়। 3 দিন পর্যন্ত মহানবীর দেহ মুবারক জমিনের উপরে থাকে। 3 দিন পরে যখন মহানবীকে রাখতে যায়, মাত্র এই 22 থেকে এই 33, এই কয়জন ছিল? ওই সময় মদিনার জনসংখ্যা ছিল 40,000। মদিনার মানুষই ছিল 40,000। আর গাদিরে ঘুমে মহানবী ভাষণ দিছে বিদায় 1,29,000, মানে 1.25 লাখ। 1.25 লাখের থেকে মাত্র 26 জন আটটি গেল কই? তারা কই গেল? মাওলা আলী একটা আজকে বইলা দেই, যাই না রাখেন, মহানবীর দাফনের সময়, মহানবীকে রওজায় রাখার সময় যারা যারা ছিল না, মাওলা আলী জীবনও কোনোদিন তাদের জানাজার নামাজও যায় নাই, তারা মরছে পরে দেখবারও যায় নাই। আজ পর্যন্ত কেউ কিতাব থেকে দেখাই পারবো না। কিন্তু হযরত সালমান ফার্সি ছিল, সেই ইরানে সালমান ফার্সিকে রাখার জন্য মাওলা আলী মদিনা থেকে চলে গেছে। কিন্তু ঘরের কোনায় এক সাহাবী আরেক সাহাবীকে হত্যা করছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা কইরা মদিনা জান্নাতুল বাকির পাশে খ্রিস্টানদের একটা কবরস্থান ছিল, সেই কবরস্থানের মধ্যে ফালায় রাখছিল। 3 দিন পর্যন্ত জানাজাও দিবার দেয় নাই। ওই সময় এত কড়াকড়ি ছিল। কে মারলো? এক সাহাবীরে আরেক সাহাবী, উনি তো খলিফা, আবার উনি জিন্নুরাইন। তাহলে সে কি ইমানদার থাকে? মারছে, হত্যা করছে। তারা
মসজিদে নববীর মিম্বর দখল করে রাখছে। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। কোন সাহাবী যায় না নামাজ পড়বা ওই 4 দিন। সাহাবীরা জানে না 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব, কিন্তু এরা এটা জানে যে ইমাম যদি গলত হয় তো সওয়াব তৈবই না, আরো গুনাহ হওয়ার চান্স আছে। এর লেগে মসজিদ বড় দেখে লাভ নাই, আগে ইমাম দেখেন ইমাম কি। ইমাম যদি থাকে ওহাবি, নামাজ হইব না, সওয়াব হইব না। কারণ ও তো নবীরে মানে না, ও তো রাসূলরে মানে না। আল্লাহ কইছে আতিউল্লাহ আতিউর রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে, আমি তোমাদের কাছে, হে আমার হাবিব আপনি বলে দিন, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না আমার নবুয়তের বিনিময়ে, আমি কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস তোমাদের কাছে চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে তোমরা আমার নিকটবর্তীদেরকে ভালোবাসো, মহব্বত করো, আলে রাসূলকে মহব্বত করো। এই মহব্বত ছাড়া উম্মতে মুহাম্মদী তোমাদের কাছে আর আমি কিচ্ছু চাই না। এটা কোরআন। আমার মুবাহিলার আয়াতে বলতেছে, যাও তুমি তোমার ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেকে নিয়ে আসি। ওয়াবনা আনা ওয়াবনাকুম, আয়াতে মুবাহিলার মধ্যে, যাও আনা ওয়াবনা আনা, তোমার ছেলেকে নিয়ে আসো, আমি আমার ছেলেকে নিয়ে আসি। কোরআন দলিল, হাদিস না যে ইমাম হুসাইন এবং ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবীর নূরের সন্তান, রক্ত মাংসের না, এটা কোরআন দলিল দিতাছে। সে বলতাছে আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি, তোমরা তোমার ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার নেশাকে নিয়ে আসি, মানে মেয়েকে নিয়ে আসি, স্ত্রীকে নিয়ে আসি, কন্যাকে নিয়ে আসি, তুমি তোমার স্ত্রী কন্যা মেয়েকে নিয়ে আসো, আমি আমার নফসকে নিয়ে আসি। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আনফুস নফসের বহু বচন, এই বর্ষের বহু বচন, নফস এক বচন, নফসের বহু বচন হচ্ছে আনফুস। এইটাও বাবা জাহাঙ্গীরের দয়ায় জানছি। বাবা জাহাঙ্গীর না আইলে অন্ধের গহ্বরেই থাকতাম আর আবু জাহিলার পূজারই থাকতাম। বাবা জাহাঙ্গীর আসছে বিদায়, আজকে আমরা আলে মুহাম্মদের মহব্বত কি সেটা বুঝতে পারি। আলে মুহাম্মদের মহব্বত। তো কাজে শাহাদাত করলো হযরত উসমান, শাহাদাত হলো কোথায়? মসজিদের ভিতরে। কোন সময়? কেউ কয় কোরআন পড়া অবস্থায়, কেউ কয় নামাজ পড়া অবস্থায়। মানলাম নামাজ আর কোরআন দুইটাই পড়া অবস্থায়, মানে মসজিদের ভিতরে আরবিয়ান কুবাকুবি করণের, হত্যাকরণের সিস্টেমটা আগের থেকেই চালু। মাওলা আলীকেও মসজিদে করছে। হযরত উমর হত্যা হয়েছে, হযরত উমর কে হত্যা করলো ইতিহাস থেকে জানতে পারি, আল্লাহ ভালো জানে। হযরত আবু বকর সিদ্দিকের বড় ভোলা মুহাম্মদ বিন আবু বকর এ করছে। আমি হাওয়ালা দিবার পারুন কিতাবে, যে অমুক কিতাবে আছে, কি করবেন আপনি? আবার এই হযরত আবু বকর সিদ্দিকের বড় ছেলে রে মবিয়া আবার গাদার চামড়ার লগে পেছাইয়া জিন্দা মানে জ্বালাই দিছে, একবার পুড়িয়ে হালাইছে। আর যাইবেন কই? এর লেগে বাবা জাহাঙ্গীর তার কিতাবে লেখছে, আরবের ইতিহাস যদি ঠিক মতো মানে একটু হালকা পড়েন তাহলে আধা ডাকাই দিবেন, আর যদি পুরা মন দিয়া পড়েন নিঃসন্দেহে আপনি বিশাল বড় একটা ডাকাই দিয়ে যাবেন। কেমনে কারে কোন ভাবে খুন করন লাগবো এই বিষয়টা চালু হয়েছে মবিয়ার আমল থেকে। আর এই যত খুনাখুনি সবার পিছনে মবিয়া। তাহলে মা ফাতেমাতুজ জাহরাকে ঘরে ঢুইকা কে শাহাদাত করলো? ইয়াং লেডি, যে একদম যুবতী। মহানবী যখন উফাত লাভ করে মাওলা আলীর বয়স মাত্র 33। 33 বছরের তো যুবক হয়। আমাদের দেশের অনেক পোলা আছে 33 বছরে বিয়েই করে না, আর ওটা তো আরো মহানবীর উফাতের সময়। কারণ মাওলা আলী আগমন করে 600 সালে আর মহানবী আগমন করে 570-এ। 632-এ মহানবী পর্দা করে মাওলা আলী। তাহলে এই যে মাওলা আলী কিভাবে মাওলা আলীকে শাহাদাত করলো? কে করলো? আব্দুর রহমান ইবনে মুলজেম। সে কে? সে কি ইহুদি? সে কি খ্রিস্টান? সাহাবায়ে কেরামদেরকে এবং পাক পাঞ্জাতনের সদস্যদেরকে, আলে মুহাম্মদকে হত্যা করছে কোন ইহুদিতে না, কোন খ্রিস্টানে না, কোন বৌদ্ধয় না, কোন তাওয়ে না, কোন মঙে না, কোন সেন্টু না, কোন শিখে না। কে করছে হত্যা? এই নামধারী মুনাফিক মুসলমানে।
যারা নামদারি মুসলমান, কোনটা ওই যে বাবাই কয় না তোমরা তো মা বাবার মিলনের মুসলমান, আমি খাস বাংলাটা কইয়া বললাম না, ওই মা বাপের মিলনে যে মুসলমানটা বাইরে, এই মুসলমানে যারে ফেলের মালের মতো, আরে ফেলে ঢুকলেই ওটা বদনাও আরে ফেলছি আরো আরে ফেল সবই আরে ফেল, এইরকম। তো কাজী এই যে বিষয়টা আপনি এখন আস্তে আস্তে বুঝবার পারবেন। কারবালার কি কার নির্দেশ হইল? এজিদের। এজিদ কার বলা? মুয়াবিয়া। আচ্ছা, কারবালার জেনারেল কে ছিল? আমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আবু সুফিয়ানের যারও সন্তান, মুয়াবিয়া ক্ষমতা শক্তকরণের লেগা এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদরে ভাই স্বীকৃতি দেয়। আবু সুফিয়ানের যারও সন্তান বিচার হয়, পেটে আইসে পোলাপান একজন, বাপ খারায় গেছে 5টা, আমি বাপ আমি বাপ আমি বাপ, কেরারে বাপ। এর লেগা মাওলা আলী কইছে, একদিন মুয়াবিয়া মাওলা আলীরে কয়, আলী আমি তো, আমার তো সম্মান তুমি জানো, আমি হিন্দার ছেলে, আমি আবু সুফিয়ানের ছেলে, আমি আমির, আমার সম্পদের অভাব নাই, তোমার কি লাগবো? তখন মাওলা আলী উত্তর দিছে যে তুমি কি দিবা, এই ডাল বিদায় নিহায়ের মধ্যে পাইবে, তুমি কি দিবা, তোমার আছে কি, কি আছে তোমার কৌতো? কয় আমি হিন্দার ছেলে। আচ্ছা, আমি আবু সুফিয়ানের ছেলে। আচ্ছা, তারপরে শেষ তো তেল, বনু হ্যাঁ কুরাইশ বংশের। ঠিক আছে, কয় তোমার ভাই কি মোহাম্মদ? কয় না। মাওলা আলী কইতাছে তোমার ভাই কি মোহাম্মদ? না, আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তোমার শ্বশুর কি মোহাম্মদ? না, আমার শ্বশুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার স্ত্রী কি ফাতেমাতুজ জাহরা? না, আমার স্ত্রী মা ফাতেমাতুজ জাহরা। তোমার শাশুড়ি কি মা খাদিজাতুল কুবরা? তার পরিচয়টা সবাই লুকায়। মা খাদিজাতুল কুবরা কে? মালকায়ে আরব। মালকায়ে আরব। মহানবী কিন্তু কিং না, সে আরবের কিং না, কিন্তু মা খাদিজাতুল কুবরা সে হচ্ছে আরবের, জাজিরাতুল আরবের মালকা, মানে মহারানী। তার যে সম্পদ, তার যে ধন সম্পদ, মাকান এত পরিমাণ যে জাজিরাতুল আরবের সর্বশ্রেষ্ঠ ধনী হচ্ছে মা খাদিজাতুল কুবরা। আর এই মা খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদ মহানবীকে দান করে দেয়। মুহাম্মদের আদর্শ দেখেন, মা খাদিজাতার আদর্শ দেখেন, মহানবী সমস্ত সম্পদ ইসলামের জন্য, মা খাদিজার সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করে নির্দ্বিধায়, বিনা দ্বিধায়। আরবের গরিব মানুষে খাওয়ায় বাঁচাই তো রাখছে, খালি মুসলমান না, সবাইরই খাওয়াইছে। উটের গোশত দিয়া জুল আর খবুজ খাওয়ায় বাঁচায় রাখছে। আর মুয়াবিয়ার কি চরিত্র? আবু সুফিয়ানের বেটার ক্ষমতায় বইয়া বাইতুল মাল রে নিজের মাল বানায় লইছে। আগে আসিল ফকুন্নি, বাজারে বাজারে নাচতো, অহন হইছে রাজা। আর মহানবীর ওই সাইডে দেখেন, তারা আগে আসিল বাদশাহ। তারা দিতে 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 জগতের সমস্ত সম্পদ বিলায় দিছে এই মহানবী। মহানবী উফাত লাভ করে তখন পাওয়া যায় একটা 5 কেজি জব, 2.5 কেজি জয়তুনের তেল, একটা সিরা ফাটা কম্বল, একটি লাঠি মুবারক, এগুলা পাওয়া যায়, সম্পদ পাওয়া যায় নাই। আর এরা মরছে পরে, এইখানে হইল তফাৎ। হযরত উমর রে হত্যা করলো, মৌলভী সাহেবরা কয় না, আবার যে মৌলভী কয় হ্যাঁ আবার ইহুদি আমদানি করে। আরে মিয়া, আপনারা থাকতে ইহুদি লাগবো না, পীর আউলিয়া গো মারতে অহন ইহুদিরা আহন লাগে, আমেরিকার আহন লাগে। ওই ওলি আল্লাহরে মারতে আমেরিকা আইছে, দেখছেন আপনারা? ইসরায়েল আইছে, যে ইসরায়েলের ওই সোলজাররা আয়া, ইসরায়েলের সরকার আয়া পীর আউলিয়া গো মারতাছে। বাগদাদে আব্দুল কাদের জিলানিরে মারছে, খাজা গরিবে নেওয়াজ অত্যাচার করছে। ইহুদি খ্রিস্টান লাগবো না, আপনারা থাকলেই যথেষ্ট, আপনারা থাকলেই যথেষ্ট। কাজেই খালি ইহুদি টানেন কে? আলে মোহাম্মদকে নির্বিচারে শহীদ করেছে, শাহাদাত করেছে এই মুয়াবিয়ার গোষ্ঠী, হিন্দার গোষ্ঠী।
এই হিন্দা মহানব উহুদের যুদ্ধে হযরত আমির হামজার বুক ফাইরা কলিজা বাইর কইরা কাঁচা কলিজা ওই পাহাড়ের মধ্যে খাড়ায় চাবায়া খাইছে। নাকের মাথা, দুই ঠোঁট, দুই হাতের কবজি, দুই কানের লতি কাইটা মালা বানায়া গলায় পিনছে, আর পাগলের মতো ডাকছে, খালি দৌড় পারছার ডাকছে, এই মোহাম্মদ কই। কারণ ওই সময় এক সময় মহানবী পলাইছিল ওই যুদ্ধ আত্মরক্ষার জন্য, সেফ। এই মোহাম্মদ তুই কো বাইর দেখাস না। কারণ হযরত আমির হামজা তো সবচেয়ে বড় একজন জিহাদি ছিল, যোদ্ধা ছিল। আবার ওই যুদ্ধেই কোন এক যুদ্ধে মহানবীরে থুইয়া মহানবীর সঙ্গীরা সব পালাই গেছিল, ভাইয়া গেছে। তখন মহানবী খালি বলছে ইয়া আলী মাদাদ। এই যে আমরা কই না আলী আলী মাদাদ, আল মাদাদ, মাদাদ মানে কি সাহায্য, আলী সাহায্য করো, ইয়া আলী মাদাদ। তখন মাওলা আলী আসছে, আর সঙ্গে সঙ্গে রুহুল আমিন হাজির। অনেকে জিবরাইল আমিন আমদানি করে, জিবরাইল আমিন জুলফিকার লই আইলে হুইয়া করব, কারণ জিবরাইলের আত্মাও নাই তো, জুলফিকার লই আইব কেমনে? রুহুল আমিন আইছে জুলফিকার নিয়া। তখন নাদে আলী আর জুলফিকার নিয়ে আসছে। এটা ওয়াহাবির কিতাবেও লেখা, সুন্নির কিতাবে তো আছে, ওয়াহাবির কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে। তখন এই রুহুল আমিন আইসা বলতাছে লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার। আমরা ওজিফাই পড়ি না লা ফাতা ইল্লা আলী, লা মানে নাই, ফাতা মানে বিজয়। সূরা আল ফাতা, ফাতা শব্দের অর্থ বিজয়, জয়। এই যে আমরা জয় গুরু কই না, জয় শব্দের আরবি হলো ফাতা। লা ফাতা ইল্লা আলী, আলী ছাড়া, আলী ব্যতীত কোনো জয়ী নাই, বিজয়ী নাই, কোনো যুবকও নাই। লা সাইফ ইল্লা জুলফিকার, জুলফিকারের মতো এত ধারালো কোনো তরবারিও নাই। জুলফিকার এত ধারালো, এত তীক্ষ্ণ। তো সেই জুলফিকার দিয়ে মাওলা আলী মহানবীকে সেভ করে এই যুদ্ধে। সেই ঘরের জিনিস এই মারওয়ান, সে মৃত্যুদণ্ডের আসামি। মহানবী তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই আবু সুফিয়ান মৃত্যুদণ্ডপ্রাপ্ত, এই আবুল হেকাম মৃত্যুদণ্ড। এখন সবাই রে মাফ করে দেয় মক্কা বিজয়ের পরে। আগে উমাইয়া মহানবীর বংশের ই তো শুনছেন, ফজিলত অনেক শুনছেন, আরো শুনবেন, কিচ্ছু পাওয়া হয় না।